এবার কি তাহলে পারমাণবিক বোমা তৈরি করেই ফেলবে ইরান? যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর শঙ্কাই কি এবার সত্যি হচ্ছে? নিজেদের শক্তি ও ক্ষমতার চূড়ান্ত প্রদর্শন কি এবার ইরান করেই ছাড়বে? পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম বৃদ্ধির কাজ বেশ ভালোভাবেই এগিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর দুটি গোপন প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম AP। IAEA বলছে, ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা 2015 সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। ইরানের কাছে বর্তমানে 142.1 কেজির 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে 20 কেজি বেশি। এছাড়াও ইরানে বর্তমানে সামগ্রিকভাবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 6,201 কিলোগ্রাম, যা গত ফেব্রুয়ারিতে ছিল মাত্র 675 কিলোগ্রাম। জাতিসংঘের পরমাণু নজরদারি প্রধান এবং IAEA এর পরিচালক রাফায়েল গ্রোসি গত মাসে সতর্ক করে বলেছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পথ বেছে নেয় তবে সেটি কঠিন কিছু হবে না, কেননা ইরানের কাছে এখন যে পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা দিয়ে প্রায় 4টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে। এসব তথ্যে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। আর ইরানের এসব কার্যক্রমের কারণে বাইডেন প্রশাসনের উপর চটেছেন ইউরোপীয় কূটনীতিকরা। ইরানের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েও কাজ না হওয়ায় বাইডেনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তাদের অনেকে। কিন্তু ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময়, তাই চাইলেও এখন বাইডেন প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। IAEA এর 35 সদস্য দেশের বোর্ড অফ গভর্নরের পক্ষ থেকে 1.5 বছর আগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব পাশ করা হয়। ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকে আগামী সপ্তাহের বোর্ড মিটিংয়ে ইরানের জন্য নতুন খসড়া প্রস্তাব আনার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেয়নি, কেননা এ ধরনের পদক্ষেপ নিলে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিতে আরও বাড়তি পদক্ষেপ গ্রহণ করতে পারে। 2015 সালে যুক্তরাষ্ট্রসহ 6 বিশ্বশক্তি ও ইরানের মধ্যে বহুপাক্ষিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। কিন্তু 3 বছর পর 2018 সালে ওই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার ঘোষণা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের ওপর আগের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল রাখে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরান আস্তে আস্তে চুক্তির শর্তগুলো মানা বন্ধ করে দেয়। একই সঙ্গে ইউরেনিয়ামের মজুদ বাড়াতে থাকে দেশটি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।